নাটোরের লালবাজারে রবিসুতম পূজা মণ্ডপের জন্য তৈরি করা হচ্ছে এই প্রতিমা। কাঠ, বাঁশ, পাট ও বিচালির ফ্রেমে দুর্গা, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, মহিষাসুর ও অসুরের মাটি দিয়ে আকৃতি দেওয়ার পরে পাট বসিয়ে দেওয়া হয়েছে। পূজা উদযাপনে দেবী দুর্গার প্রতি ভক্তির পাশাপাশি বাড়তি সৌন্দর্য নজর কাড়ছে দর্শনার্থীদের। ইউনিক ডিজাইনের এমন প্রতিমা নাটোরে এবারই প্রথম। আমরা গত বছর ধানের প্রতিমা গড়েছিলাম এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিমা দেখতে এসেছিল। আমরা খুবই আনন্দিত হয়েছিলাম। এবছর আমরা ব্যতিক্রমী সোনালী আঁশ পাট দিয়ে আমাদের প্রতিমা দেবী মুক্তি দেবী স্থাপন করছি। পাট দিয়ে প্রতিমা তৈরি হয়েছে, আমি প্রতিমাটা দেখতে এসেছি, অনেক ভালো লাগছে প্রতিমা দেখে। গত বছরেও এরা ধানের প্রতিমা নির্মাণ করেছিল, তো এই বছরও এরা ব্যতিক্রমভাবে পাট দিয়ে প্রতিমা নির্মাণ করছে। তো এটা শুনে আমি দেখতে আসলাম এবং প্রতিমাটি দেখে খুব চমৎকার লাগলো। গত পূজায় ধান দিয়ে প্রতিমা তৈরি করে ব্যাপক সাড়া পাওয়ায় এবার পাট দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে। প্রতিমা তৈরি করতে পাট লেগেছে ২০ কেজি। দর্শনার্থীদের পছন্দ হলেই সফলতা আসবে বলে জানান প্রধান কারিগর। গেলবার আমি ধান দিয়ে প্রতিমা তৈরি করেছিলাম, তখন ধান লেগেছিল প্রায় 50 কেজির মতন। তো সেই দর্শনার্থীর খুব আনন্দ ভালো বলেছিল বলে সেই থেকে আশা জেগেছিল। আশা জাগার কারণে আমি এবার পাট দিয়ে প্রতিমা করার চিন্তা ভাবনা করে এবং পাট দিয়ে প্রতিমাটা তৈরি করেছি। এতে প্রায় 20 কেজির মতন পাট লেগেছে। বাবার সহযোগী হয়ে প্রতিমায় রং তুলির আঁচড়ে আদিরূপ ফুটিয়ে তোলেন এই কারিগর। আমি প্রতি বছরই পড়াশোনার পাশাপাশি বাবাকে প্রতিমা তৈরির কাজে সাহায্য করি। শুধু এই প্রতিমা না, অন্যান্য যে সকল প্রতিমা থাকে সব কাজে আমি সাহায্য করি। তো সকলে দেখেছে যে গেল বছর একটা ব্যতিক্রম ধর্মী প্রতিমা তৈরি হয়েছিল, যে ধান দিয়ে দুর্গা প্রতিমা। সেই কাজে আমি বাবাকে সাহায্য করেছিলাম। এবছর যেমন পাট দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে, এই কাজে আমি যথাসাধ্য আমি নিতে যতটুকু পেরেছি যে বাবাকে সাহায্য করেছি। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব স্বতঃস্ফূর্ত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। অতীতের কেহ অথবা যে কোনো ধরনের যদি কেউ বিশৃঙ্খলা বা অপতৎপরতা করার চেষ্টা করে, পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা নেবে। আমাদের প্রত্যেকটা মণ্ডপেই আমাদের পুলিশের লোক থাকবে, নজরাধীনে থাকবে এবং প্রত্যেকটা মণ্ডপে আনসার থাকবে। আর জেলা পুলিশ প্রায় 5 শতাধিক ফোর্স পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। আর জেলা পর্যায়ে আমার অফিসে এবং পুলিশ লাইনে স্ট্রাইকিং ফোর্স থাকবে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছি। নাটোরে এবার ৩৬৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা। এবার দেবী দুর্গা গজে আগমন করবেন আর গমন করবেন দোলায় চড়ে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট। গয়নার কালারটা হবে একটু একবার শেষ করে দিয়ে যাব।
যাচ্ছে তো, হ্যাঁ। অঞ্চলে অপারেশন শর্ট শিকার দিত এক সময়। আপনি কি রক্ত করবেন? মানিশ পাইবো ওটিতে মনে করো ক্লিয়ার আসবে, আর মানিশ পাইলে মনে হয় ভালো। পাট সেই পাট 40 কেজি না। ও আচ্ছা প্রথম রাইতে দাদা খালি পেঁচা ফেলেছে না। এটা থাকা কে আমি যে আসি তুই নাও আসতে পারিস না না দে আমি আসি আমাদের রাজশাহী জেলার রং তো হবে না, আঠা হবে। আঠা বললে পুরো লেমনেটিং লাইভ আসে। হ্যাঁ আঠা দেখছি যে দিয়েছি ভালো আরো ভালো কিছু আছে যেরকম আসলে আমাদের নাটোরে ছাড়া অন্য কোথাও ইউনিক ডিজাইন পাওয়া যায় না। আর ইউনিক ডিজাইন মানে এটা ওই যে ওইটা দুটো কই দাও আমার না গইলো
হাসি ফেলাতে ওই অ্যাসিড লিহাসটা দিয়ে দিলাম। তারপরে রঙের কাজ খুব বেশি হবে না, এদের জন্য তো মুখের কাজ হয়ে গেছিল, মানে হাত পা এগুলা। রঙের